সাহাবায়ে কেরামের ঘটনা পর্ব ৭ হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু-এর অটল ঈমান ও শহীদ পরিবারের কাহিনী। ইসলামের ইতিহাসে কিছু নাম এমন আছে যাদের ত্যাগ, ধৈর্য ও ঈমানের দৃঢ়তা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তেমনই একজন সাহাবী। তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদদ্বয়। এই পরিবারটি ইসলাম গ্রহণের পর থেকে কুরাইশদের অমানবিক নির্যাতনের শিকার হন। গরম মরুভূমিতে শুয়ে লোহার পোড়া শিক দিয়ে পিঠ ঝলসে দেওয়া হতো, অথচ তাদের মুখ থেকে একটি বারও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়েনি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমাদের প্রতিদান হবে জান্নাত। হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহু অত্যাচারের সময় একবার অজ্ঞান হয়ে যান। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে আসেন। বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি মুখে কিছু বলে ফেলেছি, কিন্তু অন্তর ছিল ঈমান ভরা। তখন এই আয়াত নাজিল হয়, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার উপর আল্লাহর গজব, তবে যে বাধ্য হয়ে কুফরি করেছে এবং তার অন্তর ঈমানে পরিপূর্ণ তার কোনো দোষ নেই। সূরা নাহল ১৬-১০৬। এই আয়াত হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহু-এর সত্যতা প্রমাণ করে। এই পর্ব থেকে আমাদের শিক্ষা: সত্যের পথে অটল থাকার পুরস্কার জান্নাত। পরিবারের সবাই মিলে ইসলাম রক্ষা করা একটি বিরল সৌভাগ্য। কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের পাজ। চ্যানেল সাবস্ক্রাইব করুন নিষ্পাপ আল ইসলামী টিভি, যেখানে ইসলামের আলো ছড়িয়ে পড়ে হৃদয় ছুঁয়ে।